কেমন আছো সবাই? লিভ লাইফ উইথ লাভ অ্যান্ড লাফে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে এখানে ছুটি, তো দেখি সারাদিন কিভাবে কাটাই আমরা। গুড মর্নিং। সকালবেলা এবার আমার চলছে এই জিরে জল, যেটা আমি খাই সেটা খাবো এবার। বানানো হয়ে গেছে, একদম যেমন টেম্পারেচার দরকার, মানে হালকা গরম কেমন হয়ে গেছে। লেবুর রসটা বানিয়ে নিয়ে তারপরে জিরের জলটাকে বানিয়ে খেয়ে নেবো। কে কে খাচ্ছ এই ওয়েট লস ড্রিঙ্কটা জানিও। অনেকেই বলেছে যে ট্রাই করে দেখবে, তো যারা যারা খাচ্ছ আমাকে জানিও। লেবু হয়ে গেছে, আর মধু, 1 চামচ মধু নেব। তো হয়ে গেছে। এটাকে না ঢক 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 করে খেতে নেই, এটা চা নয়। তুমি খাবে এটা? এটা চায়ের মতো দেখতে, কিন্তু চা নয়। আমার না ভালোই লাগে এটা খেতে, যেমন বেশ টক টক মিষ্টি মিষ্টি। চা নয় বাবা, এটা বাচ্চাদের খেতে নেই, এটা বড়দের জন্য। হ্যাঁ, দেখি সরো। তো আজকে ভাবছি মাছ রান্না করবার জন্য মাছটাকে আগে ফ্রিজ থেকে বার করে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে ব্রেকফাস্ট রেডি করতে হবে। আজকে ব্রেকফাস্টে এমন কিছু ছিল না, নর্মাল ছেলের জন্য দুধ রুটি আর তার সঙ্গে বাদাম পাউডার, আর আমাদের জন্য ছিল ডিম আর পাউরুটি। তো এটাই ছিল আজকে, খুব সিম্পল ব্রেকফাস্ট আমাদের জন্য। অনেকদিন পরে না আজকে আমরা পেয়েছি দেশি সবজি কিছু, লাউ বরবটি, এগুলো তো সবসময় পাওয়া যায় না এখানে, তো অর্ডার করেছিলাম, চলে এসছে ওগুলো। তো আজকে বেশ ভালোই খাওয়া দাওয়া হবে, কারণ এগুলো সাধারণত পাই না, যেগুলো আমাদের ওখানে খুবই কমন। তো সেগুলো কি হয়েছে বাবাই? সেগুলো পাওয়া কি কি সেগুলো তো পাওয়া যায় না এখানে সবসময়, মানে এখন গরমটা পড়বে এই সময় আবার পাওয়া যাবে, যতদিন না আবার শীতকাল আসছে মোটামুটি পাওয়া যাবে। উচ্ছে, হ্যাঁ উচ্ছে, তারপরে এইগুলি অর্ডার করেছি, আর বেশি কিছু অর্ডার করিনি। তো আস্তে আস্তে অর্ডার করব, এখন এতটা মানে অ্যাভেলেবেল হয় না, দামটাও এখন প্রচুর বেশি। আরো কিছুদিন পরে দামটা একটু কমে যাবে, তখন আর অন্য জিনিসপত্র অর্ডার করবো। এখন এই মানে যতটা দাম আছে তার থেকে অনেকটাই কমে যায়, এবার জানি না, এবার গতবারের তুলনায় মনে হলো যেন দামটা একটু বেশি। জিনিসগুলো বার করে নিই এবার। তো এই যে জিনিসগুলো, বরবটি, এটার মধ্যে ধুন্দুল, হ্যাঁ ধুন্দুল আমার খুব ভালো লাগে খেতে। এই যে ধুন্দুল আর উচ্ছে, লাউ করেছিলাম, হ্যাঁ এইটা হচ্ছে লাউ। এই যে লাউ, হ্যাঁ 4টে জিনিস, ধুন্দুল, উচ্ছে, বরবটি আর লাউ। আজকে দেখি কি রান্না করি। আজকে ভাবছি যে যেহেতু মাছ আছে, তাই জন্য মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, আর মাছের ঝোল করব। মাছের ঝোলটা কি দিয়ে করব এখনো ঠিক করিনি, তবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, এটা ফিক্সড। আর এই যে আমি লাউ ঘন্টের জন্য লাউটা কেটে নিয়েছি সরু সরু করে, আর খোসাটাও ভাবছি কি ভাজবো, কারণ এই খোসাটা না কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমে আমি যেটা করছি যে মাছটাকে ভেজে নিই, তাহলে মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়ে যাবে, আর লাউ ঘন্টে তো মাছের মাথা দিতেই হবে, তো দুটোই একসাথে হয়ে যাবে।
লাউ ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল হয়। তো এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই লাউটা দিয়ে দেবো, আর লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দেবো, কারণ লাউটা থেকে প্রচুর জল ছাড়বে, আলাদা করে জল দেওয়ার দরকার হয় না, তো নুন দিলেই জল ছাড়বে। তো একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। নুন হলুদ জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি দিয়ে দেবো, আর এছাড়া আর কিছু মশলা আমি দেবো না। আর দেবো হচ্ছে আদাটা আমি দেবো মাছের মাথা দেওয়ার, যখন দেবো তখন আদাটা দিয়ে দেবো। আর যদি মনে হয় তখন সামান্য জল দিতে হবে মাছের মাথাটা একটু নরম হওয়ার জন্য, তখন সামান্য জল দেবো, ব্যাস এভাবেই রান্না করবো। আর শেষে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এরকমভাবেই আমি ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করি। এটা খেতে খুব ভালো হয়, কিন্তু তেমন বিশেষ কিছু দরকার হয় না। এই যে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ধনেপাতা দিয়ে দিলাম। তো এবার হয়ে গেছে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একদম পুরো তৈরি। খুবই সিম্পল লাউ ঘন্ট। আজকে ভাবছি যে বরবটি আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাই, অনেকদিন খাই না, যেহেতু বরবটি সবসময় এখানে পাওয়া যায় না। পেয়েছি যখন, প্রথমে ভাবছিলাম যে শুধু আলু দিয়ে বানাবো, তারপরে ভাবলাম না, বরবটি আলু দিয়ে মাছের ঝোলটা বানাই আজকে। এই মাছের ঝোলটা করতে কিছুই লাগে না এক্সট্রা, শুধু আমি তেজপাতা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে বেটে নেবো, আর জিরে গুঁড়ো আর নুন, বাস এইটুকু দিয়েই মাছের ঝোলটা হয়ে যাবে। প্রথমেই আমি বরবটি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আলু যেমন ভাজে, মানে আলুগুলো ভেজে নেবো, এরপরে বরবটিগুলো আলাদাভাবে ভাজবো। প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে বরবটিগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। এরপরে আমি বরবটিগুলোকে ভেজে নেব। বরবটিগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, থেকে বেশি ভাজবো না, এবার ঝোলের মধ্যে পড়লেই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি হয়েই গেছে ভাজা। এই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর এক্সট্রা তেল আমি অ্যাড করবো না। আমি এরকম কড়াইতে যদি কম তেল থাকে আমি তার মধ্যে ভেজে নিয়ে আমি চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করতে, তো আমি এরকমভাবেই করি। তেল চাইলে দেওয়া যায়, কিন্তু তেল তো কম খাওয়াই ভালো, তো আমি এরকমভাবেই করি। আমি এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো, নুন, এবার জিরে গুঁড়োটাও দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, প্রায় 1 টেবিল চামচ মতো হবে। এবার এই যে পেস্টটা একটু জলটা মানে শুকালে, যখন একটু মনে হবে তেল ছাড়ছে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আলু আর বরবটিটা দেবো। আলুটা একটু আগে দেবো, বরবটিটা একটু পরে দেবো। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আলুটা একটুখানি এটার সঙ্গে মিশিয়ে নেব, তারপরে আমি বরবটি দেবো। আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আমি না কোনো শুকনো লঙ্কা দিই না, আমি তোমাদের আগেও বলেছি আমি রান্নায় শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে দিতে। এই যে লাল লাল রঙটা এসেছে, এটা এসেছে টমেটো থেকে। চেষ্টা করি শুকনো লঙ্কাটা না দিতে, মাঝে মাঝে কোনো স্পেশাল কিছু হলে তখন আমি কাশ্মীরি লঙ্কাগুলোটা একটু দিই রঙের জন্য, তবে সবসময় দিই না আমি। এবার বরবটি ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, যে যার যেমন ঝোল পছন্দ। এটা আমি একটু ঝোলঝোলই করবো, তাই জন্য একটু বেশি করে জল দিলাম। তো এই যে সমুদ্র বানিয়ে দিয়েছি, বেশি জল দিতে গিয়ে পুরো সমুদ্র হয়ে গেছে। ছেলে এমন কান্নাকাটি করছে, আজকে আর এই লাউয়ের খোসাগুলো ভাজা হবে না, তাই এগুলোকে না
এরকম টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে একটা জিপলক ব্যাগে করে আমি ফ্রিজে রেখে দেবো। ফেলবো না, পাই না এখানে একেতেই। হ্যাঁ পেয়েছি এগুলো, তাহলে শনিবার দিন বা কালকে দেখি যদি পারি। এরকম ভাবে ভালো করে টিস্যুতে মুড়িয়ে রাখলে কিছু হবে না, এটাকে আমি রেখে দেবো, পরের দিন খাবো। এটা খুব ভালো লাগে এই লাউয়ের খোসাটা ভাজা খেতে। এই যে লাউয়ের খোসাগুলো আমি এরকম টিস্যুর মধ্যে রেখে বা পেপারে রাখলেও হয়। আমি এটা ধুয়ে রেখেছি, ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে এরকম টিস্যু দিয়ে জলটা ভালো করে আগে মুছে নিয়েছি অন্য টিস্যু দিয়ে, তারপরে এটাকে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো এবার। ওই জন্য পাওয়া যাচ্ছে এখন অর্ডার করেছিলাম ওই জন্য। এবারের প্রথম 2021-এ প্রথম লাউ খাচ্ছি। উচ্ছে খাইনি আজকে বরবটি আর আলু দিয়ে মাছের ঝোল করেছে, আর এটা আর খোসা রেখেছিলাম কিন্তু খোসাটা আর ভাজার সময় পাইনি। কালকে আর করবো না, শনিবার করবো একবারে। ভালো হয়েছে খেতে। আমি দিই, আমরা একটু ঝাল কম খাই, ওকে ওই দিয়ে দিই। বরবটি দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে। আর মাছের ঝোলটা না আমি ফ্রাইং প্যান থেকে কড়াইতে ট্রান্সফার করে ভালোই করেছিলাম, মানে এতটা ফ্রাইং প্যানে ধরতো না, ওই জন্য মাছগুলো ভেজে তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম। আর এই বরবটি দিয়ে মাছের ঝোলটা না আমার বাবার বাড়িতে খুব একটা রান্না হতো না, খুব একটা না, হতোই না। এটা আমি ওই বাড়িতে যাওয়ার পরে শিখেছি খাওয়া। আমার খুব একটা ভালো লাগতো না প্রথম, এখন ভালো লাগে খেতে। বরবটি দিয়ে মাছের ঝোল, বরবটি আলু দিয়ে। তো এখানে না যদি ভুলভাবে এরকম নোংরাগুলো ফেলা, নোংরা মানে ডাস্টবিন বা গার্বেজ এগুলো থাকে, ফুড ওয়েস্ট, তো প্রচুর ফাইন করে। আমি যাচ্ছি ওই জন্য ফেলতে হবে, রাতের বেলাতেই যাই বেশিরভাগ। প্রত্যেকটা বাড়ির সাথে এরকম জায়গা করা থাকে। আর এই যে বক্সটা, এটাকে ফুড ওয়েস্ট প্যালেস, এখানে সব জেনারেল ওয়েস্ট, আর যেটা ফুড ওয়েস্ট। তো হয়ে গেছে আমার, ঘরে যাচ্ছি। এই বক্সটাতে আমাদের কিছু জিনিস ডেলিভারি দিয়েছিল, এটার কি কাজ কেন করছে না, তো সেটা খালি হয়ে গেছে, এখানে রেখেছি।
খাবারটা আনছিস কানুতে? এখানে এই মানে ওয়েস্ট যেগুলো হয়, মানে ফুড ওয়েস্ট বা জেনারেল ওয়েস্ট, এগুলো ফেলার প্রচন্ড মানে কড়াকড়ি নিয়ম। এখানে কিন্তু ল এটা আছে এখানে। তো ফুড ওয়েস্ট ফেলার জন্য এরকম ব্যাগ ইউজ করতে হবে। এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন হয়। মানে এই ব্যাগটা আমার বাড়িতে আছে বলে আমি যখন অন্য ডিস্ট্রিক্টে যদি শিফট করি, এটা যদি নিয়ে যাই কোনো কাজ হবে না। এটা হলুদ হয়, এরকম সবুজ হয়, বিভিন্ন রঙের হয়। তো আমাদের এই ডিস্ট্রিক্টে এটা হচ্ছে সবুজ, আর এটা 3 লিটার, 2 লিটার, 1 লিটার এরকম বিভিন্ন রকমের সাইজের পাওয়া যায়। তো এটাতে ফুড ওয়েস্ট ফেলতে হবে। আর যদি ফুড ওয়েস্টের বদলে আমি খাবারের বদলে অন্য কিছু ফেলি, তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায়, তুমি বলবে, প্রায় 65,000, 64-65,000 মতো ফাইন হবে। আর এটা হচ্ছে ফুড ওয়েস্টের জন্য। এটা হচ্ছে এই সাদাটা হচ্ছে এরকম, এটা বিভিন্ন মানে আরো বড় পাওয়া যায়। এটা মনে হয় 20 লিটারের আমরা কিনেছি। এটা জেনারেল ওয়েস্ট, বিভিন্ন রকমের যা টুকিটাকি জিনিসপত্র হয় ঘরে, তো সেইগুলোর জন্য। আর রিসাইকেলের জন্য এরকম ব্যাগ। তো এটার মধ্যে রিসাইকেলের সমস্ত কিছু ফেলতে হবে, দিয়ে বাইরে ফেলে আসতে হবে। এগুলো কোনো কিছুই যদি মিক্স করে দিই আমি, ওরকম 64-65,000 টাকা ফাইন দিতে হবে। এগুলো আমরা সবসময় না প্রচন্ড খেয়াল করে বাইরে ফেলি। আর এরকম খাবার যেটা, এটা কিন্তু নিয়ে গিয়ে বাইরে নামিয়ে দিলাম সেটা হবে না। প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে, মানে বা আমাদের যেমন এই বিল্ডিং এর নিচে রাখা আছে, বিভিন্ন বিল্ডিং হোক, যেমন অ্যাপার্টমেন্ট হোক, সেখানে আলাদা করে একটা বক্স রাখা থাকে। এই প্যাকেটটা নিয়ে গিয়ে ওই বক্সের মধ্যে রাখতে হবে। যারা এগুলো কালেক্ট করে তারা এসে নিয়ে চলে যাবে। আর এখানে না আমি একটু দেখাই যে এই প্যাকেটের গায়ে না বিভিন্ন রকমের লেখা আছে। তো এগুলো প্রথমে এসে আমরা ট্রান্সলেট করে দেখেছিলাম ইংলিশেও। এখানে কত টাকা ফাইন সেগুলো লেখা আছে, যে ম্যাক্সিমাম ফাইন 1 মিলিয়ন ওন, এরকম ইংলিশে লেখা আছে। আর বাকি এটা আমরা না ট্রান্সলেট করে দেখে নিয়েছিলাম, যে ফুড ওয়েস্ট ব্যাগ লেখা আছে, এই দাগটা পর্যন্ত ভরতে হবে, এরকম সব কিছু লেখা আছে। আর এখানে বিভিন্ন ধরনের অপশান থাকে। আমরা যদিও ওগুলো কোনোদিন ইউজ করিনি, যে সন্ধ্যের পরে ফেলছি, বাড়ির নিচে ফেলছি না দোকানের সামনে ফেলছি, কারণ রেস্টুরেন্ট সামনে ওরাও খাবারগুলো যেগুলো বেঁচে যায় সেগুলো ফেলে। আমার মনে হয় তার জন্য স্টোর লেখা থাকে, তো আমি জানি না। তো আমাদের বিল্ডিংয়ে আমি দেখিনি যে ওখানে টিকমার্ক দিতে বলেছে বা কিছু, আমরা কোনোদিন দিই না। তো আমাদেরও গন্ডগোল হয়েছিল, আমাদেরকে 1 মিলিয়ন ফাইন দিতে হয়েছিল। হয়নি আমাদের দিতে ফাইন, কারণ আমরা খাবার আর ওয়েস্ট এগুলো সবসময় ঠিক করেই ফেলি। আমাদের যেটা গন্ডগোল হয়েছিল সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে আমরা যে এই যে এটাতে এরকম যে আমরা বিভিন্ন জিনিস অর্ডার করি, ওই বক্সগুলোতে আসে। এবার বক্সগুলো কি আমি না নিচে খেয়াল করেছি যখন নতুন নতুন এসেছি, যে সবাই বক্সগুলো ওরকম করে সেলোটেপ দিয়ে আটকে নিচে ফেলে দিয়েছে। আমরা ওরকমভাবে রেখে এসেছিলাম, কিন্তু অবজেকশন এসেছিল যে ওরকমভাবে ফেলা যাবে না, ওগুলোকেও এই প্যাকেটের মধ্যে করে ফেলতে হবে। তো ওগুলো যখন 3-4টে জমে যায় বা তারও বেশি, আমরা ভালো করে সেলোটেপ দিয়ে আটকে এরকম রিসাইকেলের ব্যাগের মধ্যে করে ফেলি। এই প্যাকেটগুলো কিন্তু আমাদের কিনতে হয়। এই প্যাকেটগুলোর দাম কিন্তু খুব একটা কম নয়। যে যেটা দেখালাম যে জেনারেল ওয়েস্টের জন্য এই সাদা, এরকম এটা 20 লিটারের। তো এরকম 20টা না 10টা যেন দেয়। তো সেইটার দাম প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 600 টাকার মধ্যে হয়। তো এগুলোর দাম ভালোই, কিন্তু এগুলো কিনতেই হবে। এগুলো ছাড়া যদি না ফেলি তাহলে ওই 600 টাকা বাঁচানোর জন্য অনেক টাকা দিতে হবে, 64,000 টাকা দিতে হবে ইন্ডিয়ান কারেন্সিতে, এরকম একটা গল্প। সবাই এগুলো মেনে চলি আমরা এখানে এরকম ভাবে। আর খাবারগুলো এর মধ্যে ফেলার আগে যেটা করতে হয়, যে খাবারগুলোকে ভালো করে শুকনো করে নিতে হয়, মানে জল ঝরিয়ে নিতে হয়, তারপরে এর মধ্যে ফেলতে হয়। আমার মনের আগের খাবার এটা। এই যে এটা হচ্ছে আমার ঘুমানোর আগের ড্রিঙ্কস। সকালবেলায় আমি যেমন জিরে জল খাই, রাতের বেলায় আমি তেমন এরকম গরম জলটা খাই। তো এটা আমাকে সত্যিই হেল্প করেছে ওয়েট লসটা করতে এবং মেনটেন করতে এখন। তো আমি যখন ওয়েট লসের এই প্রসেসটা শুরু করেছিলাম, 1 বছর হয়ে গেল প্রায় আমি চেষ্টা করছিলাম ওয়েট লস করতে। তো আমি ওয়েট লস করতাম, 1-2 কেজি কমিয়ে ফেলেছি, আবার একটু খাওয়া দাওয়া অনিয়ম করেছি, আবার ওয়েটটা বেড়ে যেত, এরকম হতো। তো অনেক কিছু দেখে শুনে এই সমস্ত করে আমি তারপরে যেটা ফলো করেছিলাম ফাইনালি, সেটা হচ্ছে আমি ফ্রিজের জল তো খাই না। আমি প্রায় 7-8 বছর হয়ে গেল আমি ফ্রিজের জল খাই না।
আমি হয় নর্মাল টেম্পারেচারে জল খাই, না হয় গরম জল খাই। তো গরম জল যখন ওয়েট লসটা শুরু করেছিলাম, আমি গরম মানে রীতিমতো গরম জল খেতাম, ওই চা খাওয়ার মতো একটু সিপ সিপ করে ওরকমভাবে খেতাম। আর মানে ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, ডিনারের পরে এই 3টে সময় তো খেতামই। আর বাকি সময়গুলো অত গরম জল না খেলেও হালকা কুসুম কুসুম গরম জল যেটা হয় ওটা খেতাম। আর এখন যেটা করি, এখনও আমি ওই হালকা কুসুম গরম জল খাওয়াটাই পছন্দ করি, বা নর্মাল টেম্পারেচারে। আর খুব গরম জল যেটা, সেটা আমি দুপুরে খাওয়ার পর বা রাতে খাওয়ার পরে খাই। আমি সাধারণত রাতে খাওয়ার পরেই খাই। আর এটা আমি 1 বছর, হ্যাঁ 1 বছর হয়ে গেল এটা খাচ্ছি। আমার এটা খুবই কাজে, মানে আমার খুব উপকার হয়েছে এটা খাওয়ার পরে। এটা খেয়ে মানে আমার কোনো পেটের গন্ডগোল তেমন কিছু একটা হয় না খুব একটা, যদি খাওয়া দাওয়া নিজে থেকে খুব গন্ডগোল না করি গরম জল খাওয়ার পরে। আর পেট একদম ঠিকঠাক থাকে, কোনো ট্রাবল হয় না, খুব ভালো। এটা আমি রোজ রাতে খাই, সকালবেলায় ওটা খাই, আর রাতের বেলায় এটা খাই। সকালবেলায় জিরে ভিজেতে ভুলে গেলে গরম জল খাই, রাতেও খাই। সারাদিন গরম জল খাচ্ছি, আমার খুব একটা প্রবলেম হয় না। যদিও এখানে গরমটা ইন্ডিয়ার থেকে কম। এখানে ইন্ডিয়াতে যেমন 2 মাস শীতকাল, 2-3 মাস শীত থাকে, এখানে গরমটা তেমন থাকে, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। তো ফ্রিজের জল খাওয়াটা বন্ধ করলেও খানিকটা হয়তো ভালো হতে পারে। আমি ফ্রিজের জল যেহেতু নিজে অনেক বছর হয়ে গেলে বন্ধ করে দিয়েছি, ওই জন্য আমার মনে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা এটাও একবার ট্রাই করে দেখতে পারো যে ওয়েট লস করার জন্য গরম জল, আর ওয়েট লস করার পরে ওয়েটটাকে মেনটেন করার জন্য কুসুম কুসুম গরম জল, এটা খুব ভালো। মানে আমি নিজে উপকার পেয়েছি এটা থেকে, সেই জন্যই বলতে পারি এটা যে এটা আমার জন্য কাজ করেছে। আমি সব মিলিয়ে ডিউরিং প্রেগনেন্সি আমার প্রায় ওই 18-19 কেজির মতো আমি গেইন করেছিলাম ওয়েট। তো কিছুটা ওয়েট এমনিতেই কমে গিয়েছিল আফটার ডেলিভারি। তারপরে যে ওয়েটটা বেশ খানিকটা কমার পরে একটা জায়গায় গিয়ে আর কিছুতেই কমছিল না। তারপরে আমি অনেক কিছু চেষ্টা করেছি, যেহেতু এক্সারসাইজ করা সম্ভব হয় না আমার পক্ষে একা একা এখানে সমস্ত কিছু ম্যানেজ করে। তো এই বিভিন্ন ধরনের এরকম ধরনের আমি অনেক কিছুই করি যেগুলো ঘরে বসেই সম্ভব। আমি একদিন চেষ্টা করব তোমাদের সাথে যে মানে প্রায় 15-16 কেজি আমি টোটাল ওয়েট লস করেছি এই সমস্ত কিছু করেই। তো আমি তোমাদের সঙ্গে একদিন ফুল ভিডিও শেয়ার করবো একটা, যে কীভাবে আমি ওয়েট লস করেছি। এবং সবথেকে বড় ব্যাপার হলো ওয়েট লস করার পর ওয়েটটাকে মেনটেন করা। আর গরম জল এখন যা চলছে পরিস্থিতি, সবসময় যে সবাই বলে গরম জল খাওয়া ভালো, তো সেই জন্য এটা খাওয়া যেতে পারে। যে একটু ঠান্ডা লাগলে গরম জল খেলে আমি জানি গলা ঠিক হয়ে যায়, গলা ব্যথা ট্যাথা থাকলে, তো সেদিক থেকেও ভালো। তো সব মিলিয়ে আমি 1 বছর থেকে খাচ্ছি, আমার ক্ষতি কিছু হয় না, আমার উপকারই হয়েছে। এবার অনেক টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা, বাই বাই, সবাই মাস্ক পরো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।